नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारि। जय हरे कृष्ण। আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে আমরা যে শ্রবণ করছিলাম তার প্রথম প্যারাগ্রাফ হয়ে গেছিল। আমরা আজকে দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে, অর্থাৎ প্রভুপাদের লেখা যে তাৎপর্য তার দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আমরা শ্রবণ করব। শিশু প্রার্থনা করে যে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে আবার মায়ার শিকার হওয়ার থেকে অন্ধকারাচ্ছন্ন গর্ভে অবস্থান করে নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়া অনেক ভালো। কোনো কোনো ভাগ্যবান শিশু মনে করে জন্ম হলেই মায়ার কবলে পড়ে যাবে, তার থেকে বরং এই মাতৃগর্ভে যদিও কষ্টের মধ্যে আছি, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং অনেক কষ্টের মধ্যে আছি, কিন্তু তা সত্ত্বেও আমি মাতৃগর্ভেই থাকতে চাই। হ্যাঁ, কোনো কোনো শিশু যন্ত্রণা সহ্য করতে না পেরে বেরিয়ে আসতে চায়, কিন্তু কিছু কিছু শিশু আছে যারা মনে করে যে জন্ম হলেই তো আবার মায়ার কবলে পড়ে যাব, তার থেকে বরং এই মাতৃগর্ভেই থাকি। এই মায়া গর্ভের ভিতরে এবং বাইরে সমানভাবে কার্য করে। বলা হচ্ছে যে মায়া শক্তি, এই মায়া শক্তি মাতৃগর্ভের ভেতরেও কাজ করে, মাতৃগর্ভের বাইরেও কাজ করে, মাতৃগর্ভের ভেতরেও কাজ করে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে মায়া শক্তি কাজ করে না। বিশ্বামিত্র মুনি হিমালয়ের মধ্যে গিয়ে তপস্যা করছিলেন, সেখানেও তিনি মায়ার দ্বারা 2বার পরাজিত হয়েছিলেন। সৌভরী মুনি তিনি ভাবলেন যে জনসমাজে আমি তপস্যা করব না, কারণ জনসমাজে তপস্যা করলে আমাকে মায়া ধরবে। তাই তিনি চলে গেলেন ওই যমুনা নদীর নিচে জলের মধ্যে তিনি তপস্যা করতে লাগলেন। সেখানেও তাকে মায়া ধরল। তাহলে মায়া নেই কোথায়? একবার কিছু ভক্ত মন্দিরে জপ করছিলেন, আর মন্দিরে অনেক মাতাজি আসছিলেন। তো একজন ভক্ত গিয়ে প্রভুপাদকে বললেন, প্রভুপাদ আমার জপের অসুবিধা হচ্ছে। কেন? মন্দিরে মন্দিরে মাতাজিরা আসে, আমার মন ঠিক থাকে না, চঞ্চল হয়ে যায়। কারণ প্রভুপাদ এমন রাগা রেগেছিলেন, হ্যাঁ, তুমি হিমালয়ে যাও, তুমি এখানে থাকতে পারবে না, তুমি হিমালয়ে গিয়ে জপ করো। তো হিমালয়ে গেলে গেলে কি মায়া ছাড়বে না? হিমালয়ে গেলে কি মায়া ছাড়বে না? এটা জগৎটাই তো মায়ার জগৎ, জগৎটাই মায়ার জগৎ। হ্যাঁ, হিমালয়ে গেলেও মায়া ধরবে। কিভাবে ধরবে? হ্যাঁ, যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে, মনটা তো সঙ্গে যাচ্ছে না। তাই যেখানেই যান মায়া সেখানেই প্রস্তুত। কোন রূপে কি আছিলায় আসবে সেটা বলা মুশকিল, কিন্তু মায়া সব জায়গাতেই আছে। মায়াহীন, এই মায়ার সংসার মায়াহীন নয়। হ্যাঁ, গোলকে গেলে সেখানে আপনাকে মায়া ধরবে, কিন্তু এই জগতে আপনি যেখানেই লুকান না কেন, আপনি যদি জলের তলেও চলে যান, সৌভরী মুনি জলের তলেই ছিল 10,000 বছর। 10,000 বছর জলের তলে ছিল মায়ার ভয়ে, আর ওই জলের তলেই তাকে মায়া চেপে ধরেছিল। তো এই জন্য শিশু সে ভাবছে যে মাতৃগর্ভে আমাকে মায়া ধরবে না, কিন্তু এখানে তাৎপর্যে প্রভুপাদ বলছেন মাতৃগর্ভের মধ্যেও মায়া আসতে পারে। আসল কথা হচ্ছে, তাহলে মায়া আসবে না কোথায়? এবার আসল কথায় আসা যাক। যদি কৃষ্ণ ভক্তি করা যায় তাহলে তার প্রভাব ততটা খারাপ নয়। এবার দেখুন, শিল প্রভুপাদ কিন্তু বলছে না
যদি কৃষ্ণ ভক্তি করা যায় মায়া তোমাকে একেবারে 100 ভাগ ছেড়ে দেবে। এটা বলছে না, বলছে ততটা খারাপ নয়। মানে মায়া থাকবে কিন্তু ততটা খারাপ নয়। কৃষ্ণকে ছেড়ে দিলে মায়া যতটা খারাপ রূপে আপনাকে আক্রমণ করবে, কৃষ্ণ ভক্তি করলে মায়া থাকবে কিন্তু ততটা ক্ষতি করতে পারবে না। ততটা ক্ষতি করতে পারবে না। এটা তো আহ ভাগবতে বলা হয়েছে, নষ্ট প্রায়েষু প্রায়েষু নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। যারা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করবে তাদের মায়া নষ্ট প্রায়েষু। নষ্ট প্রায়েষু, প্রায়েষু মানে কি? প্রায়, প্রায়। তার মানে 16 আনা গ্যারেন্টি ভাগবত আপনাকে দিচ্ছে না। 16 আনা গ্যারেন্টি দিচ্ছে না যে ভাগবত কথা শুনলে মায়া আপনাকে 100 ভাগ ছেড়ে দেবে, কথা বলছে না, যে প্রায় ছেড়ে দেবে। মায়া আপনাকে প্রায় ছেড়ে দেবে। এখনো প্রভুপাদ এই কথাই বলছেন যে মায়া ততটা ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এমনিতে তো বাঘে যদি আপনাকে আক্রমণ করে, আপনার তো বলে বাঘে ছুলে 18 ঘা। বাঘ যদি আপনাকে একটু ছুঁয়ে দেয়, দেখবেন 18 জায়গায় তার নখের দাগ লেগে গেছে। নখের দাগ, দাগ, দাঁতের দাগ 18 জায়গায় লেগে গেছে। তাই বলা হয় বাঘে ছুলে 18 ঘা। আজকে কি হলো, কেউ জয়েন করছে না কেন? অনন্য একজন জয়েন করছে। বাঘে ছুলে 18 ঘা। তো এখন আপনি যদি ওই, অনেকে অনেক কিছু পরে না, বর্ম। বর্ম মানে বুকের মধ্যে একটা ওই পিতলের তৈরি বা লোহার তৈরি একটা, যুদ্ধ করার সময় আগের দিনে সৈনিকরা পরতো। তো এই কৃষ্ণ ভক্তিটা হচ্ছে একটা বর্ম। বর্ম। হ্যাঁ, যেমন মোটর সাইকেল চালাতে আজকাল কি পরে? হেমলেট। হ্যাঁ, হেলমেট না হেমলেট, হেলমেট, হেলমেট। তো যখন মোটর সাইকেলটা চালায়, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, তার হয়তো হাত পা ভাঙবে কিন্তু মাথাটা বাঁচবে। তো আপনি যদি কৃষ্ণ ভক্তির হেলমেট পরে থাকেন, কৃষ্ণ ভক্তির হেলমেট যদি পরে থাকেন, তাহলে মায়া যদি আপনার ক্ষতি করেও কিছুটা রক্ষা, ততটা ক্ষতি করতে পারবে না। এটাই এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। ভগবদ গীতায় বলা হয়েছে যে মানুষের বুদ্ধি তার বন্ধু, আবার মানুষের বুদ্ধি তার শত্রু। তার মানে আমার বন্ধু আমি, আমার শত্রু আমি। কেউ আমার বন্ধু নয়, কেউ আমার শত্রু নয়। হ্যাঁ, একমাত্র বন্ধু আছে কৃষ্ণ। আর বলা হচ্ছে আমার বুদ্ধি আমার বন্ধু, আমার বুদ্ধি আমার শত্রু। আমি যদি কৃষ্ণকে মানি, আমার বুদ্ধি আমার বন্ধু। আমি যদি কৃষ্ণকে না মানি, আমার বুদ্ধি আমার শত্রু। এখনো সে একই ধারণার পুনরাবৃত্তি করা হয়েছে। শরীরাত্মনৈব, শরীর মানে মিত্র বুদ্ধি। আমাদের মধ্যে দুটো বুদ্ধি রয়েছে, শত্রু বুদ্ধি, মিত্র বুদ্ধি, বা সহজ বাংলায় কুবুদ্ধি আর সুবুদ্ধি। কৃষ্ণের সেবায় এবং পূর্ণ কৃষ্ণ চেতনায় বুদ্ধিকে মগ্ন রাখলে তা আত্ম উপলব্ধি এবং মুক্তির পথ হয়। যদি সব সময় 24 ঘন্টা যদি আমরা কৃষ্ণ সেবায় মগ্ন থাকতে পারি, মায়া বেশি সুবিধা করতে পারবে না। মায়া বেশি সুবিধা করতে পারবে না। হ্যাঁ, তা আত্ম উপলব্ধি এবং মুক্তির পথ উন্মুক্ত হয়। অনর্থক ক্ষুব্ধ না হয়ে আমরা যদি নিরন্তর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হ্যাঁ, যখন কেউ যখন চোর বা ডাকাত দেখে না, চোর দেখে, সে কি আস্তে আস্তে বলে চোর, 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 চোর? আস্তে আস্তে বলে? কিভাবে বলেছে? চিৎকার করে বলে। তো মাঝে মধ্যে প্রভুপাদ খুব জোরে জোরে জপ করতেন। তখন অনেক সময় শিষ্যরা জিজ্ঞাসা করতো যে এত এত জোরে জোরে কেন জপ করছেন? যে হ্যাঁ, যখন তোমার মনের মধ্যে মায়ার প্রতি ভয় আসবে, তখন সাউন্ডটা একটু বাড়িয়ে দেবে। সাউন্ডটা একটু বাড়িয়ে দেবে, মানে একটু জোরে জোরে জপ করলে মায়া আসবে না। আর মিন মিন করে জপ করলে মায়া আসতে পারে। এটা প্রভুপাদের শিক্ষা।
জপত হরিনামানি স্থানে গুণ শতাধিক আত্মনচ্চ পুনাত্তৈর জপন শত্রিন পুনাতি যা। যে মনে মনে জপ করে সে নিজে মুক্তি পায়, কিন্তু যে উচ্চস্বরে জপ করে, উচ্চের জপন শত্রিন পুনাতি চ স্থানে গুণ শতাধিক, 100 গুণ বেশি ফল হয়। উচ্চস্বরে জপ করলে 100 গুণ বেশি ফল হয়, নিজেরও মঙ্গল হয় এবং অন্য জীবের মঙ্গল হয়। যারা সেই ধ্বনি শুনতে পায় তাদেরও মঙ্গল হয়। এটা হচ্ছে শাস্ত্রের কথা, এটা কারো মন গড়া কথা নয়। এই পৃথিবীতে বহু সংস্থা আছে, একমাত্র ইস্কনই হচ্ছে একমাত্র সংস্থা যেখানে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ অনেক জোরে জোরে জপ করতেন। আপনি প্রভুপাদের ক্যাসেট, জপের ক্যাসেট আজও পাওয়া যায়, জপের ক্যাসেট দেখবেন শোনা যাচ্ছে। 70-80 বছরের বৃদ্ধ মানুষটা তিনি জোরে জোরে জপ করছেন। তো অনেকে সমালোচনা করে। হ্যাঁ, আমি একদিন নৌকায় বসেছিলাম, আমাকে অন্য এক মঠের এক মহারাজ, দণ্ডধারী মহারাজ, আমি নৌকার মধ্যে একটু জপ করছিলাম যাতে লোকে শুনতে পায়। মহারাজ বলছেন, আপনি এভাবে জোরে জোরে জপ করবেন না। আমি বললাম, কেন? বলে, এটা তো শাস্ত্রে নাই। তখন আমি এই শ্লোকটা বলেছিলাম, জপত হরিনামানি স্থানে গুণ শতাধিক আত্মনচ্চ পুনাত্তুচ্চরি জপন শ্রুতিন পুনাতি। উচ্চস্বরে জপ করলে 100 গুণ বেশি ফল হয়। তো আপনি কোথায় পেলেন এই শ্লোকটা? আমি বললাম, এটা গৌরীয় কণ্ঠহারে আছে, আর গৌরীয় কণ্ঠহার লেখা ওনারই গুরুদেব, ওনার মানে ওনার গুরুদেবের অনুমোদিত গৌরীয় কণ্ঠহার। তো উনি বললেন, তাই? হ্যাঁ, আরেকটা শ্লোক আছে, সাংকেতং পারিহাস্যং বা স্তোভম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগ হরং বিদু। কেউ যদি টিটকারি করে হরিনাম করে তার ফল হয়। টিটকারি দিয়ে করে না, আমাদের দেখলে এখন কমে গেছে, আগে যখন প্রথম আমি ইস্কনে আসি মাঝে মধ্যে কৃষ্ণনগরে যেতাম। কৃষ্ণনগরে কিছু ছোকরা ছোকরা, ও হরিবল হরিবল। তো শাস্ত্রে বলা হয়েছে এতে তার মঙ্গল হয়। সে যে টিটকারি করে হরিবল করছে না, এতে তার মঙ্গল হয়। সংকেত, সংকেত মানে অনেক সময় ইঙ্গিতে হরিনাম করে। ইঙ্গিতে হরিনাম, মনে করুন আমি আপনার কাছে 100 টাকা 1 লক্ষ টাকা ঘুষ খেলাম। তো অনেকে বলে, হ্যালো, হ্যাঁ ওই হরিনাম 100টা, 100টা হরিনাম হ্যাঁ করবেন কিন্তু। তো সে বুঝে 100, 100টা মানে ডলার বা 1 লাখ টাকা পাঠাতে হবে, সে বুঝে ফেলে। এটাকে বলে কি? সংকেত। এটাকে বলে সংকেত। এত মঙ্গল হয়, এত মঙ্গল হয়। সংকেতাং পরিহাস্যং মানে টিটকারি। কেউ যদি টিটকারি দিয়ে বলে হরি বল, এখন তো আমি এখানে আসানসোলে তো কেউ বলবেই না। কেউ বলে? বলে? আমাদের ত্রিপুরায় আমাকে বলতো ভাতিজা, ভাতিজা মানে ভাইপো। ভাতিজা, বিয়াটা করলি না, অল্প বয়সে সাধু হয়ে গেলি, হরি বল, হরে কৃষ্ণ। তার মঙ্গল হচ্ছে, তার মঙ্গল হচ্ছে। সে যে ওই আমাকে টিটকারি দিতে গিয়ে সে যে হরে হরে কৃষ্ণ বলে ফেলেছে না, তার মঙ্গল হচ্ছে। হ্যাঁ, অনেক সময় মুসলমানরা বলে হরে কৃষ্ণ মন্ত্র শাস্ত্রে নাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এগুলি শাস্ত্রে লেখা নাই। তার মঙ্গল হয়ে যাচ্ছে, তার মঙ্গল হয়ে যাচ্ছে। সে যে ওই মানে বুঝতে না পেরেই হোক, যেমন করেই হোক, যেমন রাষ্ট্রপতির ফোন নাম্বার, বাচ্চা ফোন নিয়ে নাড়াচাড়া করছে, একটার পর একটা নাম্বার টিপছে, হঠাৎ করে রাষ্ট্রপতির নাম্বারে লেগে গেছে। রাষ্ট্রপতি ধরেছে, হ্যালো কে? তো গার্জিয়ান কে ধরলো, আরে কে, আপনি কে বলছেন? আমি ভারতের রাষ্ট্রপতি বলছি। আপনার কাছে নাম্বার কি করে গেল? আরে আমার বাচ্চা ফোন নিয়ে নাড়াচাড়া করছিল, ফোন নিয়ে নাড়াচাড়া করছিল, কিভাবে হয়তো টেনেছে একটার পর একটা নাম্বার, বাই চান্স লেগে গেছে। তো হরিনাম এরকম, জেনে করুন আর না জেনেই করুন। হ্যাঁ, যেমন ভালো ওষুধ জেনে খেলেও কাজ করবে, না জেনে খেলেও কাজ করবে। আবার বিষ জেনে খেলেও কাজ করবে, না জেনে খেলেও কাজ করবে। হরিনাম সেরকম, আপনি জেনে করুন আর না জেনে করুন, কাজ করবে। একটা গল্প আছে না, একটা দোকানে সব বাটপার, মালিকও বাটপার, কর্মচারী গুরু বাটপার।
মালিক বলে দিয়েছে, কোনো বোকা লোক দেখলেই আমাকে বলবে, বোকা লোক দেখলেই আমাকে বলবে, কারণ বুদ্ধিমান লোকের সঙ্গে বাটপারি করা যাবে না। তো কি করে বলবি? আমি জিজ্ঞেস করব, কে সব, কে সব, মানে কেরা, কে সব মানে কেরা, কারা এলো, কারা এলো, কে এলো। তোরা বলবি, যদি বোকা হয় তোরা বলবি গোপাল, গোপাল। আমি বুঝে নেবো যে লোকটা বোকা। তো সে জিজ্ঞেস করছে, কে সব, কে সব, মালিক জিজ্ঞেস করছে। তো দেখেছে একটা বোকা কাস্টমার এসছে, বলছে গোপাল, গোপাল। তখন মালিক বুঝেছে মানে গোপাল মানে বোকা কাস্টমার। তখন মানে ওই কর্মচারী জিজ্ঞেস করছে, হরি হরি, হরি হরি, মানে হরি হরি মানে হরণ করি, মানে মাপে কম দেব। হরি হরি মানে হরণ করি, মানে মাপে কম দেব। তখন মালিক বলে, হর হর, হর হর। তো দেখি দোকানের মধ্যে সব সময় হরিনাম, হর মহাদেবের নাম সব চলছে, কেশব কেশব, গোপাল গোপাল, হরি হরি, হর হর। তো সব কাস্টমার ওখানে ভিড় করে। হ্যাঁ, এই দোকানদার খুব ভালো, কর্মচারীগুলি পর্যন্ত হরিনাম, কর্মচারীগুলি পর্যন্ত হরিনাম। লোকে যায়, ওই হর হর মানে মাপে কম দাও, হর হর মানে তুমি একটু কমাও। হ্যাঁ। তো এইগুলিতে ফল হয় কিনা, বলছে একদিকে তো তার অন্যায় হচ্ছে, তার জন্য তো সে কৃষ্ণের চর খাবেই, কিন্তু হরিনামের ফলটাও পেয়ে যাচ্ছে। হরিনামের ফলে কোনো না কোনো দিন তার চৈতন্য উদয় হবে। হ্যাঁ, এইভাবেই বলা হচ্ছে, সংকীর্তন পরিহাস্যং বা স্তবম হেলনম। কেউ যদি অবহেলা করে জপ করে, হ্যাঁ, নিকষ নিকষ হরে হরে, অবহেলা করে জপ, হরিনাম এত পাওয়ারফুল। একজন বলছিল, রাজমহিষী, রাজমহিষী, এখানে হরিনাম আছে কি? রাজমহিষী, রাজমহিষী হরিনাম আছে কি? কিন্তু জীব গোস্বামী লিখেছেন এখানেও হরিনাম আছে। রাজমহিষী থেকে রাটা নিন, রাটা নিন, আর মহিষী থেকে মটা নিন, তাহলে কি হবে? রাম। এখানেও রাম নাম জপ হয়ে যাচ্ছে। তাহলে হরিনামে কত পাওয়ার এবার বুঝুন। সে তো হরিনাম করছে না, সে বলছে রাজমহিষী, রাজমহিষী, সেখানেও রাম নাম চলে আসছে। আর সেটা গোনা হচ্ছে, সেটা চিত্রগুপ্ত গুনছে যে হরিনাম করছে, রাজমহিষী বলছে, তো হরিনাম চলে আসছে। এত হরিনামের পাওয়ার। হ্যাঁ, এই যে বিভীষণ, বিভীষণ কি ভক্ত ছিল? কার ভক্ত? রাম ভক্ত, রাম ভক্ত। বিভীষণ রাক্ষস হলো রাম ভক্ত। ওনার দরজার সামনে লেখা ছিল রাম। একদিন রাবণ গেছে বিভীষণের বাড়িতে, গিয়ে বলছে, এই, জানো না রাম আমার শত্রু, তুমি কেন রাম লিখেছো এখানে? আমি কি লিখেছি আপনি বুঝতে পেরেছেন? কি লিখেছ? রাম মানে রাবণ, রাম মানে রাবণ, আর মানে মন্দোদরী, ম মানে মন্দোদরী। রাবণ বলছে, তাই? তাই তাহলে সারা লঙ্কায় লিখে দাও, সারা লঙ্কায় লিখে দাও। সারা লঙ্কায় লিখে দিল রাম 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 রাম, মানে কৌশলে রাম নাম প্রচার হয়ে গেল। যাই হোক, যেভাবে আপনি রাম নাম করুন, হরিনাম করুন, যেভাবে করুন, ফল পেয়ে যাবেন, ফল পেয়ে যাবেন। হ্যাঁ, একটা একটা বিড়াল লাফ দিয়েছিল টেলিফোনের উপরে। এই টেলিফোনগুলি আজকাল দেখি না, ওই টেবিলের মধ্যে থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ, ডায়াল করতে হয় ঘুরিয়ে। তো বিড়ালটা যেই লাফ দিয়েছে, তার পাটা পড়েছে শূন্যের মধ্যে, শূন্য, শূন্যটা ঘুরে গেছে। আর আমেরিকাতে না কোন দেশে নিয়ম আছে, শূন্যটা যায় থানায়। শূন্যটা দিয়ে যদি আপনি ঘোরান না, এটা চলে যাবে থানায়। আমাদের দেশে আছে 100, আপনি যদি 100 কল করেন, থানায় চলে যাবে। হ্যাঁ, আর আমেরিকাতে, খুব সম্ভবত আমেরিকা, শূন্য দিয়ে যদি কল করেন, এটা চলে যাবে থানায়। তো বিড়ালটা লাফ দিয়েছে, পড়েছে টেলিফোনের উপরে, তার পাটা পড়েছে শূন্যের মধ্যে। ওইটা এরকম শূন্য ঘুরে গেছে। কিছুক্ষণ পরে এক গাড়ি পুলিশ এসে উপস্থিত। তো দরজা ঠকঠক করছে। তো বাড়ির মালিক দরজা খুললো, আপনারা কেন কল করলেন? আমরা কল করিনি, বিশ্বাস করুন, আমরা কল করিনি। নয়, দেখুন শূন্য কল গেছে আমাদের কাছে। তখন সবাই, পুলিশও চিন্তায় পড়ে গেল, কোথা থেকে কলটা গেল। বলছে, মনে হচ্ছে বিড়ালটা, বিড়ালটা লাফ দিয়েছিল টেলিফোনের উপর।
টেলিফোনের উপরে বিড়ালটা লাফ দিয়েছিল, মনে হচ্ছে তার পা লেগে শূন্যটা ঘুরে গেছে। ও হতে পারে। তাহলে না জেনে যদি ভগবানের নাম একবার ডেকে ফেলেন, একটা বিড়াল যেমন না বুঝে শূন্য কল করলো, পুলিশ চলে আসে, ঠিক তেমনি বিশেষ করে মৃত্যুর সময় যদি না বুঝেও বলেন নারায়ণ, কি করেছিল? অজামিল চলে আসলো বিষ্ণুদূত, পুলিশ তো চলে আসলো বিষ্ণুদূত। তো এইভাবে আমরা জেনে বুঝে করি আর না জেনে বুঝে করি, ফল তো হয়ে যাচ্ছে, ফল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আসল কথা হচ্ছে যদি কৃষ্ণ ভক্তি করা যায় তাহলে তার প্রভাব ততটা খারাপ হয় না। ভগবত গীতায় বলা হয়েছে যে মানুষের বুদ্ধি তার বন্ধু, আবার সেই বুদ্ধি তার শত্রু হতে পারে। এখানেও সে একই ধারণার পুনরাবৃত্তি করা হচ্ছে। হ্যাঁ, অনর্থক ক্ষুব্ধ না হয়ে আমরা যদি হরিনাম কীর্তন করি, মহামন্ত্র কীর্তন করার দ্বারা কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করি, তাহলে সংসার চক্র চিরতরে রোধ হবে। আরেকটা তাৎপর্য আছে, আমরা শেষ করে দিচ্ছি। এখানে প্রশ্ন হতে পারে, কৃষ্ণ ভক্তি সম্পাদন করার আবশ্যক সামগ্রী বিনা শিশু কিভাবে মাতৃগর্ভে কৃষ্ণ ভাবনামৃত লাভ করলো? তার তো কোনো সুবিধাই নাই মাতৃগর্ভে। না আছে শঙ্খ, না আছে করতাল, না আছে মৃদঙ্গ, না আছে ফুল। তো সে কি করে কৃষ্ণ ভক্তি করবে সেখানে? হ্যাঁ, তার তো কোনো সুবিধা নাই। কিন্তু সিদ্ধান্ত হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মাসু প্রসিদ্ধতি। কৃষ্ণ ভক্তির জন্য কোনো কিছু লাগে না। হ্যাঁ, কোনো কিছু লাগে না কৃষ্ণ ভক্তির জন্য। সাউথ ইন্ডিয়াতে একজন ব্রাহ্মণ ছিল, তার পয়সা ছিল না। তো সে ভাবছে আমি কি করে কৃষ্ণকে ভোগ নিবেদন করব, ভোগ কেনার পয়সা তো আমার নেই। তখন সে একদিন গ্রন্থে পড়লো যে যাদের পয়সা পাতি নেই তারা যদি মনে মনে কৃষ্ণকে ভোগ দেয়, কৃষ্ণ সেই ভোগটা গ্রহণ করে। তো সেই ব্রাহ্মণ কি করলো, মনে মনে পায়েস রান্না করলো। তো পায়েসের একটা জিনিস কি, আপনি গরম গরম নিবেদন করলে তো আর কৃষ্ণ খাবে না, পায়েস তো ঠান্ডা করে নিবেদন করতে হবে। তো সে মনে মনে পায়েস রান্না করে মনে মনে আঙ্গুল দিল, পুরি বাবারে কি গরম রে! তার সত্যি সত্যি আঙ্গুলের মধ্যে ফসকা পড়ে গেল। মানে মনের এত শক্তি, মনের এত শক্তি, এই হচ্ছে মনের শক্তি। আপনার যদি কিছু নয়, আপনার তিলক কাটার তিলক নাই সঙ্গে, আপনি মনে মনে তিলক কেটে নিলেন, তুলসী পাতা নাই, আপনি মনে মনে ভোগের উপরে তুলসী পাতা দিলে এটা কৃষ্ণ গ্রহণ করে। কিন্তু অজুহাত দিলে তো চলবে না, তুলসী পাতা আশেপাশে আছে আপনি নিচ্ছেন না সেটা নয়। ধরুন একটা বিপদে পড়ে গেলেন, যেখানে তুলসী পাতা নাই সেখানে আপনি মনে মনে তুলসী পাতা নিবেদন করতে পারেন। আমাদের রাশিয়ার ভক্তদেরকে যখন জেলে আটকানো হয়েছিল, রাশিয়ার একটা উদ্ভট ধারণা যে যারা হরে কৃষ্ণ করে তারা সব পাগল। হ্যাঁ, এবং অনেকে বলছে এরা দেশদ্রোহী, এরা দেশের শত্রু। তো এদেরকে ধরে ধরে জেলে পুরে দিল এবং বলে দিল তোমরা এই হরিনাম করতে পারবে না, তিলক কাটতে পারবে না, বলে দিল জেলের মধ্যে। জেলের মধ্যে সব তাদের তিলক টিলক সব কেড়ে নিয়ে চলে গেল। তো সকালবেলায় দাঁত মাজার জন্য দিল টুথপেস্ট। যে ভক্ত রাশিয়াতে বিপ্লব সৃষ্টি করেছিল সেই ভক্ত টুথপেস্টটা গুলে দাদো সঙ্গে তিলক কাটলো টুথপেস্ট দিয়ে, টুথপেস্ট দিয়ে। তারপরে তার জপমালা কেড়ে নেওয়া হলো। সে কি করলো, তাকে পাউরুটি খেতে দেওয়া হতো। সে পাউরুটি ভগবানকে নিবেদন করে, পাউরুটির যেটা কালো অংশ থাকে না, ওই যে মুখটা যে পুড়ে যায়, সেইটা খুলে খুলে সেইটা দিয়ে গুটি বানালো। সেটা দিয়ে 108টা গুটি সে বানালো, বানিয়ে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে সে একটা গুটি এইদিকে ডান দিকে রেখে দেয়। এই করে সে 108টা গুটি এইদিকে আনলে বুঝতে পারে 108 মালা হয়ে গেল বা 16 মালা হয়ে গেল, সে একটা হিসাব রাখতে পারে। হ্যাঁ, কি দিয়ে করলো? পাউরুটি দিয়ে, পাউরুটি দিয়ে। তাই বলা হচ্ছে কৃষ্ণ ভক্তিকে কেউ আটকাতে পারে না। মাতৃগর্ভে কৃষ্ণ ভক্তি অনুশীলনের কোনো সুবিধাই নাই।
কিন্তু গর্ভের শিশু অত্যন্ত সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে, কৃষ্ণের কাছে প্রার্থনা নিবেদন করছে। ভগবান শ্রীবিষ্ণুর পূজার জন্য কোন সামগ্রীর আবশ্যকতা হয় না। হ্যাঁ, প্রেম 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 থাকলে আপনার কিচ্ছু না থাকলেও চলবে। তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকেন বা বিক্রীতং সমাত্মানম ভক্তেভ্যো ভক্তবৎসল। কিছু নাই, এক গ্লাস জল একটা তুলসী পাতা দিয়ে যদি ভগবানের কাছে প্রেম সহকারে নিবেদন করেন, ভগবান বলছেন সেই ভক্ত আমাকে কিনে ফেললো, আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে গেলাম। বিক্রীতং সমাত্মানম, সেই ভক্তের কাছে আমি বিক্রি হয়ে গেলাম। তাই শিশু মাতৃগর্ভেই থাকতে চায় এবং সেই সঙ্গে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে চায়। এই কৃষ্ণ প্রেম নিবেদনের মাধ্যমে কৃষ্ণ ভক্তির অনুশীলনের জন্য কোনো ভৌতিক আয়োজনের প্রয়োজন হয় না। যে কোনো স্থানেই কৃষ্ণ ভক্তির অনুশীলন করা যায়, যদি তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারেন। এই জন্য প্রহ্লাদ মহারাজ, আহ, প্রহ্লাদ মহারাজকে তার বাবা বলছিল তুমি হরিনাম করতে পারবে না, হরিনাম করতে পারবে না। তো প্রহ্লাদ মহারাজ মনে মনে কৃষ্ণ স্মরণ করত। এই জন্য বলা হয় স্মরণে প্রহ্লাদ। হ্যাঁ, বৈয়াসকি কীর্তনে, হ্যাঁ, সুখদেব গোস্বামী হচ্ছে কীর্তনে, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ শ্রবণে, হ্যাঁ, হনুমান হচ্ছে দাস্যে, এরকম প্রহ্লাদ মহারাজ হচ্ছে স্মরণে। কারণ তার বাবা বাধা দিত, স্মরণকে কেউ বাধা দিতে পারে না। স্মরণকে কে বাধা দেবে? তুমি কি চিন্তা করছো এটা কে দেখে? কেউ দেখে। তাই প্রহ্লাদ মহারাজ আহ তার বাবা তার সবকিছুতে বাধা দিয়েছিল, কিন্তু বাধা দিতে পারেনি কৃষ্ণ চিন্তায়। প্রহ্লাদ মহারাজ 24 ঘন্টা কৃষ্ণ চিন্তা করতেন, তার বাবা আর আর বাধা দিতে পারলেন। যে স্থানে কৃষ্ণ ভক্তি, যে কোনো স্থানেই কৃষ্ণ ভক্তির অনুশীলন করা যায়, যদি তিনি শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, যখন জাতীয় সঙ্গীত হয়, মনে করুন একটা স্কুলে জাতীয় সঙ্গীত হচ্ছে, আমি একটা ভিডিও দেখেছিলাম, কয়েকজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে যাচ্ছে, শুনছে স্কুলে জাতীয় সঙ্গীত হচ্ছে, রিক্সাওয়ালাগুলো রিক্সা থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। কারণ এটা আমাদের একটা দেশের একটা নিয়ম, যে কেউ যদি জাতীয় সঙ্গীত শুনে যায়, তাহলে তাকে সে যেখানেই থাকুক, সে সাইকেল চালালে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ, তো আমাদের ভক্তির পথে একটা নিয়ম আছে। কৃষ্ণ ভক্তির পথে নিয়ম হলো, কেউ যদি একবার হরিনাম বলে সঙ্গে সঙ্গে বলতে হয়, সঙ্গে সঙ্গে বলতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোলকের জাতীয় সঙ্গীত, গোলকের জাতীয় সঙ্গীত। আমি সবাইকে হাওয়া কথা হাওয়া বলছি, গরম লাগতেছে নাকি? আমি চুপ করাচ্ছি বাবা। এই, এবার তোমরা চুপ থাকো। তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র মাতার গর্ভেও কীর্তন করা যায়, নিদ্রিত অবস্থায় কীর্তন করা যায়, কাজের সময়, মাতৃগর্ভে বন্দি অবস্থায় অথবা বাইরে, সর্বত্রই কীর্তন করা যায়। কোনো অবস্থাতেই কৃষ্ণ ভক্তিকে রোধ করা যায় না। হ্যাঁ, গঙ্গে বৌ উদন্নতি। হ্যাঁ, গঙ্গা নদীকে যেমন আটকানো যায় না। গঙ্গা নদী সমুদ্রে যায় তো আটকাতে পারে? যে ফারাক্কা বাঁধ দিয়েছে, আটকাতে পারবে গঙ্গাকে? মনে হয় না পারবে। হয়তো কয়েকদিন আটকাবে, তারপর তো বাঁধ তো ছাড়তে হয়, বলে না গেট ছেড়ে দিয়েছে, গেট ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি কৃষ্ণ ভক্তিকে আটকানো যায় না, কেউ আটকাতে পারবে না। বলে আমার স্বামী বাধা দেয়, হ্যাঁ, ভোগের থালা নিয়ে আছাড় দিয়ে ফেলে দেয়, হ্যাঁ, আমার জপের মালা ছিঁড়ে ফেলেছে, তো মনে তাহলে তো আমার দ্বারা কৃষ্ণ ভক্তি হবে না। এখানে বলছে হবে, হবে, ঠিক আছে, তুমি জপমালা পাচ্ছ না, তুমি মনে মনে জপ করো, তোমার কৃষ্ণ ভক্তিকে কেউ আটকাতে পারবে না, কৃষ্ণ ভক্তিকে কেউ আটকাতে পারবে না। সর্বত্রই কৃষ্ণ ভক্তির অনুশীলন করা যায়, কোনো অবস্থাতেই। হ্যাঁ, যেমন
বাংলাদেশের কয়েকজন ভক্ত আমাকে বলে, হ্যাঁ, যে আমাকে তো কৃষ্ণ নাম করতে দেয় না, মেরে ফেলবে, মেরে ফেলবে, কৃষ্ণ নাম করলে মেরে ফেলবে। তো আমরা মুখে বলি আল্লাহ আল্লাহ, আর মনে 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 বলি কৃষ্ণ কৃষ্ণ। বললো, করো, এইভাবেই করো। কি করা যাবে? হ্যাঁ, কৃষ্ণ ভক্তিকে কেউ আটকাতে পারে না। শিশুর প্রার্থনার মূল বক্তব্য হচ্ছে, যদিও আমার এই অবস্থাটি অত্যন্ত কষ্টকর, তবু আমাকে অবস্থাতেই থাকতে দিন। বাইরে গিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ হওয়ার থেকে এটা অনেক ভালো। আমি মাতৃগর্ভে আছি, আমাকে মাতৃগর্ভেই থাকতে দিন হে ভগবান। কারণ বাইরে গেলে আমি মায়ার বন্ধনে আবদ্ধ হব, আবার 84 লক্ষ যোনি ভ্রমণ করব, আবার নরকে চলে যাব। তার থেকে আমি যে এখানে কষ্ট পাচ্ছি, এটা বরং ভালো, আমি এখানেই থাকতে চাই। তো 21 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পন্ন হলো। আগামীকাল আমরা 22 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। তবে 22 নম্বর শ্লোকের যেহেতু তাৎপর্য নাই, আমরা একাধিক শ্লোক আগামীকাল শ্রবণ করব। কারো যদি কিছু প্রশ্ন থাকে, আজকে তো অনেক ভক্ত দেখছি অনলাইনে, অনলাইনে ভক্ত এসেছে 16 জন। তো আপনাদের মধ্যে যারা অনলাইনের ভক্ত, আপনারা আনমিউট করুন, আনমিউট করে করে প্রশ্ন করুন। হ্যাঁ, পুষ্প মাঝি, হ্যাঁ, প্রশ্ন করুন। কেউ প্রশ্ন করবেন? হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ। কে, পুষ্প মাঝি নাকি না, দেবব্রত। দেবব্রত? হ্যাঁ, দেবব্রত, বলো। বাবু, আপনি প্রথমে বললেন যে মাতৃগর্ভ থেকে মানে শিশু যখন গর্ভে থাকছে তখন ও বলছে যে আমি এখানে সেফ, কারণ এখানে কোনো মায়া নেই। কিন্তু বাইরে গেলে গেলে বাইরে যখন বেরোচ্ছে তখন মায়া তাকে আটকে দিচ্ছে, মানে এটা মায়ের প্রভাবেই হচ্ছে। সে মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে বাইরে গেলে। আমাদের ক্ষেত্রেও মানে ব্যাপারটা তাই হচ্ছে যে ধরুন মানে জবের ক্ষেত্রে ধরুন জব করছি, কিন্তু তাও হয়তো কোনো কারণে একটু মোবাইল নিলাম তো ওটাতেই মানে একটু ফেঁসে গেলাম। তো সেক্ষেত্রে জবটাও ইনকমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা কি মানে কিভাবে ত্যাগ করব, মানে এইভাবে মায়া। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে, যেমন আমাদের ওই যে প্রভু যে হিন্দি পাঠ করে, আহ, যত মত তত পথ নিয়ে যে আলোড়ন হয়েছিল, প্রভুর নামটা কি, অমোঘ লীলা না? অমোঘ লীলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অমোঘ লীলা প্রভু হুম, বলছিলেন, এই মোবাইলটা হচ্ছে কলিযুগের অপ্সরা। যখন হুম, বিশ্বামিত্র মুনি তপস্যা করছিলেন, তখন তাকে অপ্সরা এসে ভুলিয়ে দিয়েছিলেন তার তপস্যা। প্রথমে এসেছিলেন মেনকা, হুম, আহ, তিনি মেনকাকে বিবাহ করলেন, তারপর মেনকাকে ছেড়ে দিলেন। তারপরে আবার দ্বিতীয়বার এসেছিলেন উর্বশী। তো হুম, আমাদের উর্বশী হচ্ছে মোবাইল, আমাদের উর্বশী হুম, মেনকা হচ্ছে মোবাইল। এই জন্য হুম, কলিযুগের মানুষকে ভগবান পরীক্ষা করছেন, হ্যাঁ, এই হুম, উর্বশীর মাধ্যমে, অপ্সরার মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে। তাই আপনি হুম, কতটুকু সিরিয়াস, এটা মোবাইল হুম, না থাকলে ভগবান বুঝতে পারবেন। এই জন্য ভগবান মোবাইলের আয়োজন করে দিলেন, যাতে হুম, ভগবান বুঝতে পারে আপনি কতটুকু সিরিয়াস। বোঝা হুম। গেল? হ্যাঁ বউ, বোঝা গেল। আরেকটা জিনিস বলছিলাম বউ, যে উম, আমি মানে আমি জানছি যে মায়া আমাকে ই করছে, কিন্তু মায়াকে আমরা ভয় পাচ্ছি না কেন, মানে হ্যাঁ, যে মায়া ফাঁসির দড়িটা মায়া যখন গলায় পড়ে, কেউ হ্যাঁ, যখন ফাঁসির দড়িটা গলায় পড়ে, তখন কি যদু মধু দিয়ে পড়ায় না নিজের হাতে নিজে পড়ে? নিজের গালে মানে এমনি যে মানে সুসাইড করে সে তো নিজেই পড়ে, আর যে হ্যাঁ, শাস্তি দেয় তাকে তো পুড়িয়ে দেয়। না না, এখানে সুইসাইডের কথা হচ্ছে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মায়ার দড়িটা আমরা নিজের নিজের হাতে নিজেই পড়ি। হ্যাঁ, এই জন্য হুম, বলা হচ্ছে, যারা মায়ার দড়ি নিজের হাতে নিজে পড়ে, তারা হুম, আত্মহত্যা করছে, তারা হুম, হুম, আত্মহত্যা করছে। দড়িটা সে নিজেই পড়ছে, দড়িটা সে হুম। নিজেই পড়ছে। বোঝা গেল? সেই শাস্তি হ্যাঁ, সেই শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, তো আত্মহত্যা হলে তো কষ্ট পাবেই। হুম, হুম, হুম। ঠিক আছে। আর, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কেউ? যে প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, প্রণাম। হুম, 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 হুম,
এটার জন্য তো তিনি তো যখন তিনি তার ছেলেকে ডাকলেন নারায়ণ নারায়ণ করে, তখন কিন্তু তার মৃত্যু হয়নি, এটা জানেন তো? তার মৃত্যু হয়নি, এটা জানেন কি? না, তার মৃত্যু হয়নি। যমদূতরা এলো, বিষ্ণুদূতরা এলো, এসে বলল ঠিক আছে, তোমাকে এখন মরতে হবে না, তুমি হরিদ্বারে গিয়ে তুমি সাধন ভজন করো, সাধন ভজন করে তুমি যেদিন পবিত্র হবে সেদিন আমরা আবার আসবো। তো যমদূত চলে গেল, বিষ্ণুদূত চলে গেল। পরে হরিদ্বারে গিয়ে তিনি তপস্যা করলেন, সিদ্ধি লাভ করলেন, তারপরে তিনি পাপ থেকে মুক্ত হলেন এবং বিষ্ণুদূতরা এসে তাকে নিয়ে। হ্যাঁ, তার কারণ, তার পূর্বজন্মে সুকৃতি ছিল। এই অজামিলের সুকৃতি ছিল পূর্বজন্ম। ঠিক আছে, তো আমাদের পূর্বজন্মের কথা তো আমরা জানি না, আমরা সুযোগ পেতেও পারি, নাও পেতে পারি। এগুলি তো প্রথম দিকে আপ ডাউন হবে, ভক্তি জীবনের প্রথম দিকে আপ ডাউন হবে, কিন্তু আপনার ভক্তি যখন পেকে যাবে তখন আপ ডাউন হবে। 22 বছর অনেকের, অনেকের হাজার জন্ম লক্ষ জন্ম লেগে যায়। হ্যাঁ, এখন সেটা, সেটার জন্য তো আপনি দায়ী হবেন, আমার জন্য আমি দায়ী, আপনার কাজে আপনি দায়ী, এটার জন্য তার ভগবানকে দোষ দেওয়া যাবে না। শুদ্ধানুর উপায় আপনাকে আবার সিরিয়াস হয়ে লাগতে হবে। শুদ্ধানুর উপায় তো একটাই, আপনাকে আবার সিরিয়াস হয়ে লাগতে হবে। সেই জন্য বেশি করে বলে বলে আমি তো সিরিয়াস হতে পারছি না, এই জন্যই তো আমরা বেশি করে গীতা ভাগবত শুনি। হ্যাঁ, সাধু সঙ্গ। হ্যাঁ, হ্যাঁ, আর তাহলে আপনার এটা বাড়াতে হবে, আরো বেশি করে শুনতে হবে। তারপরে বলা হয়েছে পূর্বজন্মের স্বীকৃতি কম হলে, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রং তস্য করতি কিং, লোচনাভ্যাং বিহীনস্য দর্পণ কিং করিষ্যতি। একটা অন্ধ লোক যদি ভালো একটা আয়নার সামনে দাঁড়ায়, কোনো লাভ আছে? কে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে পাবে? যার চোখ আছে। ঠিক তেমনি যারা পূর্বজন্মে সুকৃতি করেছে, তারা জপে তপে তাদের রুচি বাড়বে। আর পূর্বজন্মে যারা পাপ বেশি করেছে, তাদের জপে তপে রুচি কম হবে। বুঝেছেন? হরে কৃষ্ণ। তো এখানে অনলাইন প্রশ্ন আর কেউ করবে, না হলে আমি বন্ধ করছি। হরে কৃষ্ণ প্রভু, হরে ধন্যবাদ। কৃষ্ণ। হ্যাঁ, কে? নাম সুপ্রিয়া, সুপ্রিয়া। সুপ্রিয়া ধর না, সুপ্রিয়া চক্রবর্তী না? না, চার চার। ও, চার, আচ্ছা। হ্যাঁ, বলুন। হ্যাঁ। আমার প্রশ্ন যে আপনি বললেন যে রাশিয়ায় যেসব ভক্তগুলো ছিল হুম। তারা সবাই অনেক কষ্ট করে হরিনাম করছিল, তিলক করেছে, তারা কি উদ্ধার পেয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, বা তারা যেভাবে কষ্ট করে মানে ভগবানের বাণী, কৃষ্ণের বাণী প্রচার করেছে, তারা নিঃসন্দেহে গোলকে চলে গেছে। মানে মানে কিছু কিছু আমাদের এখনো অনেক গৃহবধূ যারা রাশিয়ার ভক্তর মতন বাড়িতে লুকিয়ে লুকিয়ে একাদশী ব্রত, হরিনামের মালা জপ হ্যাঁ, করছে। কৃষ্ণ তাদেরকে তারা বেশি কি, কৃপা করে, কৃষ্ণ হ্যাঁ, তাদেরকে তারা কি বেশি কৃপা রাশিয়ার করে। ভক্তর মতনই? হ্যাঁ, এই জন্য সেসব কৃষ্ণ তাদের গৃহবধূ, উপর বেশি কৃপা দৃষ্টি দান করে। হ্যাঁ মানে সেসব গৃহবধূ কি একদিন তাহলে উদ্ধার পাবে নিশ্চয়? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। যারা হরে বাধা কৃষ্ণ। বিপত্তির মধ্যে ভক্তি করে, তাদের ভক্তিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। যেমন প্রহ্লাদ মহারাজ। ঠিক আছে, আর কেউ ঠিক আছে। হরে কৃষ্ণ। রাখবো? হরে কৃষ্ণ। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, হরে সমবেত কৃষ্ণ। বৈষ্ণব ভক্ত। হ্যাঁ, কে আবার প্রশ্ন আছে নাকি? এই সুরজিৎ বাবু প্রশ্ন করবেন এখন? হ্যাঁ, তো এত বসে থাকলে হয়? হ্যাঁ, আমাকে হরে কৃষ্ণ আমাকে প্রভু। বসতে দেবেন না, আপনারা প্রশ্ন করুন। হ্যাঁ, বলুন সুরজিৎ প্রভু, হ্যাঁ, সুরজিৎ হ্যাঁ প্রভু। গোস্বামী, হরে প্রশ্ন কৃষ্ণ, করুন। দণ্ডবোধ প্রণাম। বলছিলাম প্রভু, আমার মেয়ে অনেক ছোট, তো হ্যাঁ, ওর ওর কোনটি মালা যদি থাকে তো সেই অবস্থায় স্কুল যায়, তবে স্কুলে কি হয়, বন্ধু বান্ধবদের কাছে অনেক সময় লেজ কুরকুরে কোনো কারণবশত
লোভবর্ষ মানে লোভের বশে ও মুখে নিয়ে নেয়, তো সেই ক্ষেত্রে কি ওর পাপ লাগবে? যেহেতু এখন পেঁয়াজ রসুন দেয়াই সবকিছু আছে, যেহেতু ওর গলায় কণ্ঠি আছে, স্কুলের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি না বা জানতে পারছি না, সেই ক্ষেত্রে কি ওটা পাপ লাগবে ওর? এই জন্য কি পেঁয়াজ রসুন খায়? না 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 না, একদমই না। কি সন্তান কি জন্মের আমি আগে থেকে বুঝতে আমাদের পারিনি তো, বাড়িতে প্রশ্নটা বুঝতে পারিনি। প্রশ্নটা হচ্ছে, ওর গলায় কণ্ঠি থাকার অবস্থায় ও স্কুল হ্যাঁ যায়, তো এবার স্কুলে যদি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে ওই লেজ কুরকুরে যেসব প্যাকেট জাতীয় খাবার আছে যেগুলোর মধ্যে পেঁয়াজ থাকে, এবার লোভের মানে অনেক ছোট তো, লোভে পড়ে যদি কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে ও মুখে ওকে নিয়ে নেয়। বুঝাবেন, ওকে বুঝাবেন অন্যের কাছ থেকে যেন না খায়। হ্যাঁ হ্যাঁ প্রভু, সেটা তো তো অনেক ছোট, 3 বছর মাত্র বয়স, তো ওর বুদ্ধি ওকে সেরকম ভাবে বোঝাতে হয়ে হবে, ওঠেনি। বোঝাতে 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 যখন বয়স বাড়বে তখন ঠিক হয়ে যাবে। বোঝাতে হবে, ওকে পর্যাপ্ত আচ্ছা, টিফিন না দিয়ে এই দেবেন। মুহূর্তে যদি মুখে নেয় সেক্ষেত্রে কি ওর পাপ হচ্ছে? বলা হয় 8 বছর বয়স পর্যন্ত পাপটাকে গণা হয় না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 8 বছর বয়স পর্যন্ত পাপটাকে গোনা হয় না। ঠিক আছে বোঝা প্রভু, গেল? বুঝতে পারলাম। হ্যাঁ প্রভু। আর কারো কিছু ঠিক প্রশ্ন আছে, আছে? বলুন। তাহলে রাখছি। জয় শিল প্রভুপাদ কি, সমবেত জয় বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয়। কি অনন্য প্রশ্ন ছিল। এটাই গৌর প্রেম।